গ্রহণ করলাম। যদি সূরা ফাতিহাটা এই বাউল আবুল যদি আমার সঠিকভাবে শুনাইতে পারে, আমি 10 লক্ষ টাকা তার আমি পুরস্কার দিব। তুই যে কইছত আউয়াল মা খালাকাল কুরআন শরীফ কোন জায়গায় আছে? গাদার করে গাদা কোন জায়গায় আছে? আছে কোন জায়গায়? কুরআন শরীফের কোনো বর্ণনা তো নাই, হাদিস শরীফের কোনো বর্ণনা না। আন্তাজি ইস্তিজিবিতে খারই একটা ঘটনা বানায় নিজের মতো কইলা। বাউল গানের নামে গান গাছ তোরা কোনো সমস্যা, তোদেরকে আমরা বাধা দেই নাই, কিন্তু বাউল গানের নামে দাঁড়ায়া আল্লাহর নামে উল্টা পাল্টা কথা যারা বলবে তাদের বিরুদ্ধে আমাদের মুসলমানদের অ্যাকশন হবে কি হবে না? অ্যাকশন হবে, ডাইরেক্ট অ্যাকশন হবে মুসলমানদের। যেই বাউল আবুল সরকার বলছে যে আল্লাহ নাকি এক মুখ দিয়ে অনেক কথা কয়, নাউজুবিল্লাহ কয়, লগে আরেকটা কয় আল্লাহ নাকি মুনাফিক, কয় নাউজুবিল্লাহ। এই সমস্ত বাউল গোলা কোরআন শরীফের একটা আয়াত সত্য করে পড়তে পারবে না। আমি চ্যালেঞ্জ গ্রহণ করলাম, যদি সূরা ফাতিহাটা এই বাউল আবুল যদি আমার সঠিকভাবে শুনাইতে পারে, আমি 10 লক্ষ টাকা তার আমি পুরস্কার দিব। 10 লক্ষ, আমি বেশি টাকার মালিক না, 10 লাখ আছে তাই 10 লাখ কইলাম। এখন 10 লাখ টাকা তার আমি পুরস্কার দিব যদি সূরা ফাতিহা সঠিকভাবে শুনাইতে পারে। পারবে না, নামাজ পড়ে না এই সমস্ত বাউল গুলা। আল্লাহ যে নামাজ ফরজ করছে, যেই নামাজ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে পড়তে পা মোবারক ফুলায় ফেলতেন, সেই নামাজ পড়ে না তারা। কি কয়? মনের নামাজ বড় নামাজ, এই সমস্ত কথাবার্তা বলে। তাইলে মনের নামাজ যদি বড় নামাজ হয়, তাহলে মনের খাওন বড় খাওন হইতেইব। এরে বট গাছের লাগে বাইন্দে রাখবেন, এরপরে কইব যে মনের নামাজ বড় নামাজ। আপনি কইবেন তোরে খাওন ফানি কিছু দিতাম না, 3 দিন এনে বান্ধা থাকবি তুই। যদি আমার ফানি পিপাসা লাগছে, কই তো মনে মনে ফানি খা। এরপরে খাওন খিদা লাগছে, তুই মনে মনে ভাত খা। যেরকম ঠিক না বে ঠিক? মনে মনে কলা খেলে যেরকম কলা খাওয়া হয় না, মনে মনে ভাত খেলে যেমন খাওয়া হয় না, মনে মনে পানি খেলে যেমন পানির পিপাসা মিটে না, নামাজ মনে মনে বললে নামাজ হয় না। এটা দেহ দিয়া এই যে চেহারা আল্লাহ বানাইছে, সেই চেহারা দিয়ে আল্লাহর কুদরতি কদমে আল্লাহকে মহব্বত করে সেজদা ডাইরেক্ট দিতে হয়। যেরকম ঠিক না বে ঠিক? নামাজ নাই, ওযু নাই, গোসল নাই, এই সমস্ত বাউলগুলা কল্পনা করতে পারবেন না। এদের যে আকীদা, এক একটা নাস্তিক এই বাউল, যে নাস্তিক এই বাউল চিনতে পারলো। এক একটা নাস্তিক আল্লাহর বিরুদ্ধে কিভাবে কথা বলে, আল্লাহকে নিয়ে যে শব্দ চয়ন এই সমস্ত এই বাউলগুলা করে, এই সমস্ত শব্দ চয়ন করার পরে এদের তো ঈমান তো নাই। এদের পক্ষে আবার দেখা যায় কিছু লোক আছে, আসলে দেশে আসলে মুসলমান, কাজের মুসলমান বেশি নাই, নামে মুসলমান বেশি। যেরকম ঠিক না বে ঠিক? জানে ফজরের সময় মুসলমান বেশি নাই, আর জোহর আসরে তো আছে কিন্তু ফজরের সময় নাই। এরপরে দেখবেন যে সুবিধাবাদ জিন্দাবাদ, এখানে সুবিধা সেখানে যাবে। এই জন্যে নামে মুসলমান হলে হবে না, কাজে মুসলমান হওয়ার দরকার আছে না নাই? হ্যাঁ, আমরা নামে মুসলমান না কাজে মুসলমান? নামে মুসলমান হয়েছি, কোরআন শরীফ পড়তারি না মুসলমান, নামাজ পড়ি না মুসলমান। তাই আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদারেরা পরিপূর্ণ মুসলমান হও। এই অর্ধেক ঈমানদারিরা লাভ নাই। কিন্তু আজকে আমরা বাপ মুসলমান, আমিও মুসলমান, কে লিগে আমার মুসলমানই করাইছি। মুসলমানই তো ছাগলরাও করা, হে ছাগল কি মুসলমান? এখন আমি আপনি যদি মুসলমান দাবি করি, নামাজটা যদি ঠিক মতো না পারি, নবী বলেন কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। নামাজের হিসাব দিতে গিয়ে যারা পার পেয়ে যাবে, এরা সব জায়গায় পার পাবে। যেরকম সুবহানাল্লাহ। নামাজের হিসাব দিতে গিয়ে যারা ধরা খাবে, নবী বলেন সব জায়গায় ধরা খাবে। আর জান্নাতীদের সাথে জাহান্নামীদের দেখা হবে। কি হবে? আরে জোরে বলেন কি হবে? দেখা হবে, সাক্ষাৎ হবে। আল্লাহ বলতেছেন তখন কি হবে একটু লক্ষ্য করেন। সূরা মুদ্দাসির আল্লাহ বলেন ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার قالوا لم نك من المصلين। জান্নাতীদের সাথে জাহান্নামীদের দেখা হবে। তখন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন, জাহান্নামীদেরকে জান্নাতীরা জিজ্ঞাসা করবে যে মা সালাকাকুম ফি সাকার, জাহান্নামে কেন গেলা? এক এলাকাতে ছিলাম, একসাথে ব্যবসা বাণিজ্য করছি, একসাথে ঘুরছি ফিরছি, তুমি জাহান্নামে আমি জান্নাতে, কারণটা কি? তখন ক্বালু, তারা বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, ফজরের সময় হয়ে গেছে গা, আজান দিয়ে দিচ্ছে, তুমি মসজিদে গিয়ে নামাজ পড়ছো আর আমি বাইট না টেনা ঘুমাইছি। কথাটা বোঝেন নাই? তুমি নামাজ পড়ছো, আমি পড়ি নাই। ওয়ালাম নাকু নুতআইমুল মিসকিন, এরপরে মিসকিনদের খাওয়ান দেই নাই, গরিব মানুষের খাবার দেই নাই। এরপরে ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন,
এরপরে অহেতুক আড্ডায়, অহেতুক বিভিন্ন গল্পের আড্ডায়, বিভিন্ন বিভিন্ন কি বেছে এগুলা, ওষুধ বেছে, এগুলা দিয়ে খারে খারে সময় কাটাইছি, সুবহানাল্লাহ পড়ার সময় পাই নাই, গিবত করছি, চা খাইছি আর কইছি অমুক মিয়া বালানা, তমুক মিয়া বালানা। এই সমস্ত কাজ যারা করেন, গিবত যারা করেন, পরের পরনিন্দা যারা করেন, কবরের সবচেয়ে ভয়ঙ্কর আযাবের ভিতরে একটা আযাব তাদের হবে যারা এই চুগলখোর, যারা কি খুর, এক কথা আরেক জায়গায় গিয়া লাগে, হের কথা হেন লাগে, লাগায় এক এলাকার ভিতরে একটা ঝগড়া সৃষ্টি করে দেয়। কিছু লোক আছে না, আছে না নাই? আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন দুইটা কবরের পাশ দিয়ে একদিন যাচ্ছেন। এমন তো অবস্থায় সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনদেরকে বললেন, সাহাবীরা রে, এখানে দুইটা কবরে আযাব হয়। একটা কবরে আযাব হয় এই জন্য, এই লোকটা চুগলখোর ছিল, এই লোকটা একজনের কথা আরেকজনকে লাগাই দিত, একজনের দোষ আরেকজনের কাছে গিয়ে বলতো, এরকম ভাবে চুগলখুরি করার কারণে তার কবরে আযাব হয়। আরেকটা কবরে আযাব হয় বাউল, আল বাউলু, বাউল শিল্পী কয় না, বাউল শিল্পী মানে, বাউল শিল্পী মানে পেশাব শিল্পী। বাউল অর্থ হইল পেশাব। বাউল অর্থ কি? বাউল অর্থ হইল পেশাব। এই এরা তো আরবি কিচ্ছু পারে না। হ্যাঁ, এই যে বাউল, এই যে আবুল সরকার কইছে যে আল্লাহ নাকি কইছে যে আউয়াল মা খালাকাল্লাহু ইশ, এবারে রূহ হই। তুই যে কইছ আউয়াল মা খালাকালে কোরআন শরীফ কোন জায়গায় আছে? গাদার করে গাদা কোন জায়গায় আছে? আছে কোন জায়গায়? কোরআন শরীফের কোনো বর্ণনা তো নাই, হাদিস শরীফের কোনো বর্ণনা না। আন্তাজি ইস্তিজিবিতে খারো একটা ঘটনা বানায় নিজের মতো কইলা। কোন ওলি বলে কি করছে, হেই ওলি বলে মানে এক মুরিদ বলে গেছে, মুরিদ দুইবার লেগে গেছে। এরপরে বলে ফিরসা বলে কইছে, তোর মেজো যতক্ষণ পর্যন্ত আমার মদ ডাইলে না খাবে ততক্ষণ তোর মুরিদ বানাইতাম না। তারপর জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ এত বড় আল্লাহর ওলির নামে এই সমস্ত মিথ্যা ঘটনা তারা বানায় আব্দুল কাদের জিলানী নামে ঘটনা বানায় কুয়ালা। নাউজুবিল্লাহ কোন কত রঙের ঘটনা আছে। এরা কয় গাঞ্জা খাইয়া, গাঞ্জা চাই না, এই লালন শাহের মাজারে 12 মন গাঁজা বিক্রি হয়েছে একদিনে। এত গাঁজা খাইয়া এরপর চোখ দিন করে খালি করে গাঁজা খাইয়া, চিন্তা করে দেখেন আল্লাহ, এই সমস্ত লোকেরা গাঁজা খাইয়া বলে নাকি আল্লাহরে পাওয়া যাবে, শরীয়তের দরকার নেই, মারেফত মানে গাদার গাদা। জীবনে এই যে এই আবুল সরকার মাত্র 4 পর্যন্ত পড়ালেখা করছে, কোরআন হাদিস জীবনে পড়ছে না। তাদের এলাকার লোকেরা বলছে সাক্ষাৎকারে যে মাত্র 4 পর্যন্ত পড়ালেখা করছে, কোরআন হাদিস জীবনে কিছু জানে না। এরপরে খালি কি করছে, গান শিখছে, মাজারও মাজারও ঘুরছে, গান শিক্ষা। এরপরে এই গান শিক্ষাইরা হয়ে গেছে বক্তা। হ্যাঁ, ফতোয়া দেয়। কি ফতোয়া? যে কোন কিতাবে আছে গো লেখা হারাম বাজনা গান, দাউদ নবীর বাঁশির সুরে জোড়ায় পাখির প্রাণ। দাউদ নবী বলে গান গাইতো। দাউদ নবী গান গাইতো না জাবর তিলাওয়াত করতো? জাবর তিলাওয়াত করতো। আর তুই কস গান গাইতো? নবীর উপরে কত বড় মিথ্যা তহমত, আল্লাহর ওলিদের ব্যাপারে এরকম মিথ্যা কথা, এমনকি আল্লাহর ব্যাপারে পর্যন্ত মিথ্যা কথা বলতে বলতে প্রতিনিয়ত এরকম মিথ্যা কথা বলে। এখন এই বাউলদেরকে যদি শাস্তি না দেওয়া হয়, আগামীর বাউলগুলোও ঠিক হবে না। এই জন্য এমন শাস্তির ব্যবস্থা করা হোক যাতে করে আগামীর বাউলগুলো ঠিক হয়ে যায়। জোরে কোন ঠিক না বেঠিক? তো কোন কিতাবে আছে লাগে এই গাদার গাদা? তুই কোরআন শরীফের কোন সূরা তুই ভালো করে পড়তে পারবি? কোন সূরা তরজমা তুই করতে পারবি? করতে না। কোনো ইবাদত পড়তে পারে না, কোরআন শরীফের ফাতিহা সূরা পড়তে পারে না, নামাজ পড়ে না। সে আইসা কি কয় যে কোরআনে ওইটা আছে, তুই জানোস না কোরআন শরীফে কয়টা আয়াত আছে তুই বলতে পারবি না। এই সমস্ত লোক দেখা গেছে যে আল্লাহর নামে মিথ্যা কথা বলে। এইসব বাউল গান হইলে, এই সমস্ত গানের কারণে আল্লাহর নবী হাদিস শরীফে একটা সময় এমন আসবে যখন মানুষ ঢোল তবলা গান বাজনাকে মানে হালাল মনে করবে। কথাটা বোঝেন না? এই সময়টা ঠিকই আজকে চলে আসছে। তারা বলে গান বাজনা হারাম, এই ফতোয়া হুজুর দিতে পারবেন না। অথচ কোরআন শরীফের সূরা লোকমানের আয়াত নাম্বার 6, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমি ওয়া ইয়াত্তাখিদাহা হুজুয়া। আল্লাহ পাক এই আয়াত নাযিল করছে গান বাজনার বিরুদ্ধে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, এই যে দেখেন এই এত বড় বড় সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, অসংখ্য সাহাবায়ে কেরাম এই কথাই একমত যে এই আয়াতটা শুধুমাত্র গান বাজনার বিরুদ্ধে নাজিল হয়েছে। নজর ইবনে হারেস যেই মাত্র গান, যখন আল্লাহ নবী কোরআন তেলাওয়াত করে
তো নবীর কোরআন তেলাওয়াত শুনে মানুষ কালিমা পড়ে মুসলমান হয়ে যেরকম সুবহানাল্লাহ। নজর ইবনে হারেস খাইছে, আল্লাহ নবীর কোরআন তেলাওয়াত যখন কালিমা পড়ে মুসলমান হয়ে যায়, এখন আমরা কি করব? তখন নজর ইবনে হারেস ইরানে ব্যবসা করে, বিভিন্ন দেশে ব্যবসা করে, অনেক বড় ব্যবসায়ী ছিল, আবার কাফেরের লিডার ছিল। তো এই নজর ইবনে হারেস তখন ইরান থেকে গায়িকা নায়িকাই না গান বাজনা শুরু করছে। ওই যে গান বাজনা শুরু করছে, গান বাজনার উৎপত্তি হয়েছে নজর ইবনে হারেস কাফেরের লিডার থেকে। আর কোরআন তেলাওয়াত আমার নবী করতেন, তাহলে কোরআন তেলাওয়াত করতেন আমার নবী, আর গান বাজনা করতো কাফেরের লিডার। এখন যারা গান বাজনা করে তারা হলো ওই নজর ইবনে হারেসের উত্তরসূরি, আর যারা কোরআন তেলাওয়াত করে আসলে এরা হলো আমার বিশ্ব নবীর উত্তরসূরি। যদি কন্টিক না বেঠিক, তাহলে আপনি কোন পথে যাবেন? নবীর পথে যাবেন না নজর ইবনে হারেসের পথে যাবেন? আল্লাহর পথে যাবেন না শয়তানের পথে যাবেন? কোরআনের পথে যাবেন না গানের পথে যাবেন? কোরআন নিয়ে যাবে জান্নাতে। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। কোরআন নিয়ে যাবে আপনাকে জাহান্নাম থেকে বাঁচায় জান্নাতে, আর গান নিয়ে যাবে আপনাকে জাহান্নামে। শুধু জাহান্নামে নিয়ে যাবে ওইটাই নয়, আল্লাহর নবী বলেন 4টা গুণা যখন দুনিয়াতে বেড়ে যায় তখন দুনিয়াতে ভূমিকম্প হয়। ভূমিকম্প হয়েছে নি কয়দিন আগে? ভূমিকম্প যে হয় এটা 4টা গুণার কারণে। 1 নাম্বার গুণার নাম হইল মাদক। যেরকম কি মাদক, মদ, ইয়াবা, বাবা, ফেন্সিডিল, গাঁজা, আরো যা আছে এই সমস্ত, এইগুলোর কারণে মনে করেন যে ব্যক্তি খায় হের উপরে 1 লাখ গজব হয় না, আরো যারা খায় না এর উপরে শুদ্ধা গজব হয়। গজব হওয়ার সময় ওইটার উপরে 1 লাখ না, এর উপরে। এরপরে হইল জেনা ব্যভিচার, এরপরে নর্তকীর নাচারাচি। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন গান বাজনা যখন শুরু হয়ে যায়, অশ্লীল গান বাজনা, যেই গান মানুষকে গুনার দিকে দাবিত করে, জাহান্নামের দিকে নিয়ে যায়, এই সমস্ত গান বাজনা করলে পরে, এই সমস্ত গান বাজনা ডিজের কারণে, কনসার্টের কারণে, অশ্লীল বাউল গানের কারণে এই দেশে ভূমিকম্প হয়। তাহলে ভূমিকম্প যখন হয়, যারা গান বাজনা করে এদের উপর ভূমিকম্পটা আসে না, আমাদের উপরেও আসে। আমরা নামাজ পড়েও ভূমিকম্প আসে কেন? কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ও দুনিয়ার মানুষেরা, নিজেরা বাঁচো, পরিবারকে বাঁচাও। প্রথমত পরিবার তো নিজের স্ত্রী, নিজের সন্তান, নিজের ভাই বোন, নিজের আত্মীয় স্বজন, এরপরে এলাকার মানুষ, আস্তে আস্তে পুরো দেশ, গোটা উম্মাই একটা পরিবার। হ্যাঁ, এই জন্য দেখা গেছে যে আপনি গান বাজনা করেন না, আরেকজন করে, আপনি বাধাও দেন না, গজব কিন্তু তার উপরে একা পড়বে না, বরং আপনি বাধা না দেওয়ার কারণে তার উপরে যেমন গজব পড়বে, বিল্ডিং কিন্তু আপনারটাও কাব্য। জোরে কোন ঠিক না বেঠিক? তাহলে ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, গজব ভূমিকম্প তো হবে, পৃথিবীতে ধ্বংস হবে। এটা আল্লাহ দেখায় দিয়েছে কিছু নমুনা, মাঝে মধ্যে ভূমিকম্প হয়। এই ভূমিকম্প এখন বেশি হওয়ার কারণ বৈজ্ঞানিকরা বলে পৃথিবীর নিচে নাকি 2টা পাথর আছে, এই পাথরে বাড়ি খাইলে নাকি বলে দুনিয়া লড়ে। আরে পাথর কি আল্লাহর হুকুম ছাড়া বাড়ি খায় নাকি? হ্যাঁ, তাহলে আল্লাহর হুকুম সারা বাড়ি খায় না। যখন গুনাহ বেড়ে যায় তখন ভূমিকম্প বেড়ে যায়, তখন মানুষ দিশেহারা হয়ে যায়।